আসসালামু আলাইকুম, নয়ন সত্তা সার্ভিসে আপনাকে স্বাগতম। এটি হচ্ছে স্যামসাং ব্র্যান্ডের একটি ফোন। এটি হচ্ছে ট্যাব 3। এই ট্যাব 3 ফোনটিতে আপনারা সিম বেস প্রবলেম, সিম পাচ্ছে না। কাস্টমার বলতেছে যে আমি সিম প্রবেশ করাচ্ছি কিন্তু সিম পাচ্ছে না। আমি সিমটি লাগিয়ে দেখলাম যে সিম পাচ্ছে না। আমি ফোনটি খুলে ফেলবো। এই ফোনটি খোলার সময় অবশ্যই সাবধানে খুলবেন, কারণ এই ফোনটিকে ডিসপ্লের দিক দিয়ে খুলতে হয়। এই ডিসপ্লের দিক দিয়ে খুলতে গিয়ে কেউ দেখা যাচ্ছে যে র্যাবন, টাচ র্যাবন এবং ডিসপ্লে র্যাবন ছিঁড়ে ফেলেন। সেক্ষেত্রে অবশ্যই সাবধানে খুলবেন। এটি খোলার সময় আপনারা যে পিছন দিক দিয়ে খুলবেন। আপনাদের যে চার্জিংয়ের অপোজিট যে রয়েছে পিছনে আপনাদের হাতে হোম বাটামের কাজ দিয়ে খুলবেন। হোম বাটাম দিয়ে খুলতে হবে। আপনাদের এদিক দিয়ে খুললে আপনাদের এমন কোনো সমস্যা হবে না। আপনারা দেখা যাচ্ছে যে টাচ খোলার সময় আপনারা টাচ র্যাবনটি ছিঁড়ে ফেলেন। এটি সিম, একটি বাংলালিংক সিম। এই বাংলালিংক সিমটা আমি লাগিয়ে দেখব। আপনারা দেখেন যে এই যে সিম বেসটি রয়েছে বোর্ডের মধ্যে, যে সিম বেসটি রয়েছে এই সিম বেসটি কাস্টমার বলতেছে আমাদের সিম যখন আমি প্রবেশ করাচ্ছি, তারপর আমাদের সিম প্রবেশ করার সময় অটোমেটিক রিস্টার্ট চলে আসতেছে। কারণ এই ফোনগুলো সিম প্রবেশ করার সময় অটোমেটিক রিস্টার্ট চলে আসে। সিম প্রবেশ করাবেন, ডিসপ্লেতে অটোমেটিক রিস্টার্ট চলে আসবে। ফোনটিতে চার্জ নেই, আমি একটু চার্জে লাগিয়ে ফোনটিকে অন করে দেখব। ফোনটি চার্জ হচ্ছে। এই ফোনটিকে অন করে নিলাম পাওয়ার বাটন প্রেস করে। আমি এখন দেখব যে সিম পাচ্ছে কিনা। আপনাদেরকে দেখানোর সাথে আমি একবার ট্রাই করে নিব যে সিমটা আসলেই পাচ্ছে কিনা। তারপর যদি সিমটা না পায় আমি স্টেপ বাই স্টেপ কাজগুলো করব। যেমন সিম বেজের যে কানেক্টরগুলো রয়েছে 6টি কানেক্টর, এখানে দেখেন নো সিম, আপনারা দেখতে পাচ্ছেন নো সিম। আমি আপনাদেরকে সেটিংয়ে গিয়ে দেখানোর চেষ্টা করি। সেটিংয়ে গিয়ে আমি দেখাই, আপনারা দেখেন এখানে নোটিফিকেশন বারে নো সিম দেখাচ্ছে, ইনচার্জ সিম কার্ড। সেটিংয়ে প্রবেশ করার পর আমি মোর মেনুতে চলে যাব, যে মোর নেটওয়ার্ক। এই নেটওয়ার্কে চলে যাওয়ার পর আমি যে ডাটাবেজ রয়েছে ডাটাবেজে চলে যাব। যদি আমার সিম প্রবেশ করানো বা সিম পেয়ে থাকে তাহলে আমরা বুঝতে পারবো যে এখানে আমাদের কোনো লেখা শো করবে না। দেখেন ইনচার্জ সিম কার্ড দেখাচ্ছে, এখনো কোনো সিম পাইনি। যেহেতু সিম পাচ্ছে না আমি ফোনটিকে খুলে ফেলবো। যে আমি সিম বেজটাকে আগে চেক করে নিব। আগে চেক করব সিম বেজের লাইনগুলো ঠিক রয়েছে কিনা। যদি সিম বেজের লাইনগুলো ঠিক থাকে, যদি সিম বেজের মানগুলো ঠিক থাকে, তাহলে আমি এটিকে হালকা রিপেয়ার করে দিব। যদি হালকা রিপেয়ার করার পর সিমগুলো পেয়ে যায় ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ হবে। আপনারা দেখেন, আপনারা কন্টিনিউ মোডে দিয়ে প্লাসটি গ্রাউন্ডে ধরবেন এবং মাইনাসটি আপনারা যে সিম বেজের 6টি কানেক্টর রয়েছে 6টির মধ্যে 4টি হলো আপনাদের যে সিপিইউ থেকে চলে আসছে, আর একটি গ্রাউন্ড, আর একটি হলো নেট। আপনারা সিম বেজের যে এখানে গ্রাউন্ড শো করবে তার পাশেরটাই হচ্ছে নেট, আর যে 4টা থাকবে সেই 4টা হচ্ছে আপনাদের হলো সিপিইউ থেকে যে নেটওয়ার্কের লাইন, সিম বেজের কানেক্টর। আপনারা দেখেন যে এখানে সিম বেজের মানগুলো ঠিকঠাক পাচ্ছে। আপনারা দেখেন মিটারে শো করবে, মিটারে আপনাদের শো করতেছে মানগুলো। এখানে মানগুলো আপনাদের 400 থেকে 600 মধ্যে বা এরকম সামথিং মান আসবে। আপনারা দেখেন যে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। যেহেতু আমাদের সিম বেজের মানগুলো ঠিক রয়েছে, এই মানগুলো ঠিক থাকার কারণে এই বেজটির মধ্যে সিম যখন প্রবেশ করাচ্ছে কাস্টমার, সিম বেজে পাচ্ছে না। বা আপনারা দেখেন যে এই সিম বেজের মধ্যে যে
স্টিলটি রয়েছে, যখন আমরা সিমটি প্রবেশ করাচ্ছি তখন দেখা যাচ্ছে যে এই সিম বেসটি আমাদের স্টিলের সঙ্গে বা সিমের যে 6টি কানেক্টর রয়েছে সেগুলো আমাদের স্টিলের মধ্যে লেগে যাচ্ছে। আপনারা এখানে দেখেন, যখন আমি সিম বেসটি প্রবেশ করিয়েছি তখন দেখেন যে সিম বেজের যে কানেক্টরগুলো রয়েছে সেগুলো উপরের দিকে চলে আসছে। উপরের দিকে চলে আসার কারণে এই কানেক্টরগুলো যখন আপনাদের সিপুর যখন লাইনগুলো রয়েছে যখন আপনাদের গ্রাউন্ডের সঙ্গে শর্ট হয়ে যাচ্ছে তখন কিন্তু আর এই সিম বেসটি পাচ্ছে না। আমাদেরকে এখন এই কাজটি করতে হবে যাতে আমি সিম বেসটি প্রবেশ করার পর এটি গ্রাউন্ডের সঙ্গে স্পর্শ না হয়, সেই কাজটি আমাদেরকে এখন করতে হবে। আমি দেখেন এই সিম বেজের যে কানেক্টরগুলো রয়েছে এই কানেক্টরগুলো যাতে সিম বেজের গ্রাউন্ডের সঙ্গে কোনোভাবেই স্পর্শ না হয় সেই কাজটি করতে হবে। যখনই আমাদের গ্রাউন্ডের সঙ্গে স্পর্শ হবে তখনই আমাদের এইটি গ্রাউন্ড দেখাবে এবং সিপিইউ লাইনকে শর্ট করে দিবে, তখনই আমাদের এই সিম বেসটি আর পাবে না। আমাদেরকে বুঝে শুনে কাজ করতে হবে। দেখা যাচ্ছে যে আমি সিম বেসটি আমি চেঞ্জ করে দিব, দেখা যাচ্ছে কাস্টমারের একটু কস্টিং খরচ বেশি, সেক্ষেত্রে আমরা এই কাজগুলো করব না। ছোটোখাটো যে প্রবলেমগুলো রয়েছে এই প্রবলেমগুলো আমরা আমাদের মাথা খাটিয়ে আমরা বুদ্ধি খাটিয়ে আমরা কাজগুলো করে দিব কাস্টমারকে। সিম বেসটা প্রবেশ করে নিলাম। এখন আমি আপনারা ব্যাটারি কানেক্টরটি সুন্দর করে লাগিয়ে নেবেন। ব্যাটারি কানেক্টর লাগিয়ে আপনারা অবশ্যই চার্জে লাগাবেন। চার্জে লাগিয়ে আপনারা ফোনটি অন করবেন। আমি ফোনটা অন করে নিলাম। অন করে আপনাদেরকে দেখানোর স্বার্থে আমি এই ফোনটি অন হয়ে গেছে। এখন আমি নোটিফিকেশন বার টান দিব। আপনারা দেখেন নোটিফিকেশন বার যে আমি নিয়ে আসলাম, নিয়ে আসার পর দেখেন যে নোটিফিকেশন বারে কোনো সিম বেজের যে নো ইনচার্জ সিম শো করতেছিল সেই ইনচার্জ সিম এখন শো করতেছে না। যেহেতু আমি এই পয়েন্টগুলোকে গ্রাউন্ডে যাতে স্পর্শ না হয় সেই কাজটি করে দিলাম। এখন দেখেন সিম বেসটি স্মুথলিভাবে সিমটি পাচ্ছে। আমরা সিম বেসটি পরিবর্তন না করে আমরা সমস্যাটি সমাধান করে দিলাম ইনশাল্লাহ। এক্ষেত্রে দেখা যাচ্ছে যে কাস্টমারের হেল্পফুল হলো, আমারও কিছু আর্থিক সহযোগিতা হয়ে গেল। সেক্ষেত্রে কাস্টমারও খুশি থাকবে, ইনশাল্লাহ আমিও খুশি থাকব। এভাবে কাস্টমারের যে কাছ থেকে বেশি টাকা নিব এ চিন্তা ভাবনা করা যাবে না। কাস্টমারকে অবশ্যই খুশি রাখতে হবে। আপনারা এভাবে কাজগুলো করবেন। ছোটোখাটো বিষয়গুলো ছোটোখাটোভাবে দেখবেন এবং আইসি লেভেলের যে কাজগুলো রয়েছে সেগুলো আপনারা অবশ্যই বুঝে শুনে কাজগুলো করবেন, যে কোন বাসটি শর্ট হয়েছে বা কোন আইসিটি শর্ট হয়েছে। সেক্ষেত্রে অবশ্যই আপনাকে বুঝে শুনে কাজগুলো করতে হবে। আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন এবং ভিডিওগুলো শেয়ার করে দিবেন।